আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম ফুড এসআই নিয়ে, সেই ফুড এসআইয়ে এত বড় আন্দোলন এবং ফুড এসআই ইজ আ বিগ ট্র্যাপ, দুটো ভিডিও আমরা পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে অনেকজন লাইক দিয়েছো তোমরা এবং অনেকজন ডিসলাইক দিয়েছো। তো যারা লাইক দিয়েছো তাদেরকে আমাদের জেন স্টাডি বাংলা তরফ থেকে থ্যাংক ইউ বলছি, এবং যারা ডিসলাইক দিয়েছো তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যে তোমরা একবার গিয়ে সেখানে দেখো যে ভিডিওতে আমি কি বলেছি, ভিডিওতে আমি কি বলতে চেয়েছি। তোমরা আগে বুঝে দেন কমেন্ট করো, দেন ওটা ভালো হবে। আমি জানি যে এটা কি হয়েছে, কোনো না কোনো স্যার যারাই এটা করেছো, কোনো না কোনো স্যারই এটা করেছে, সেটাও আমি জানি। তোমাদের একটা গ্রুপ তৈরি করেছে, সেই গ্রুপের মধ্যে এই ভিডিওটা পোস্ট করেছে, এই ভিডিওটা পোস্ট করে বলেছে নেগেটিভ কমেন্ট করো। তো তোমরা নেগেটিভ কমেন্ট করেছো, মানে তোমরা হচ্ছে অন্ধের মতো, তাই তো? তোমরা হচ্ছে চোখ থাকতেও অন্ধ। মানে কেউ বললো তোর বাড়িতে চুরি কর, তো তোর বাড়িতে চুরি করবি, তোমার বাড়িতে চুরি করবে। মানে যে যেরকমটা বলবে তোমরা তাই করবে। মানে তোমাদের ভবিষ্যৎ নিয়ে কেউ বললো যে খেলো, তোমরা খেলবে, কারণ এটাই তোমাদের, কারণ তোমাদের নিজস্ব কোনো বুদ্ধি নেই, লোকে যা বলবে তাই করবে। তো তোমরাও তাই করেছো, কারণ তোমরা ভিডিওটা দেখোই নি। ভিডিওটা যদি দেখতে তো তোমরা এরকম কমেন্ট করতে না, ঠিক আছে? যে ভিডিওটা দেখো নি তো হাত জোর করে অনুরোধ করছি আগে ভিডিওটা দেখো গিয়ে, ঠিক আছে? ভিডিওটা দেখে তারপর কথা বলো, দেন ওটাই বেশি ভালো হবে। শিক্ষিত হয়ে মূর্খের মতো কাজ করো না। তোমার টিচার মূর্খ বলে তুমিও মূর্খ হয়েও না, ঠিক আছে? তাহলে তোমার শিক্ষিতের কোনো দাম থাকবে না। তো যারা শিক্ষিত মানুষ তার আগে ভিডিওটা দেখো, দেন বলো, ঠিক আছে? আচ্ছা, তো কিছু কিছু কমেন্ট আমি তার রিপ্লাই দিচ্ছি। অনেকে অনেক প্রশ্ন করেছো, সেটা হচ্ছে মুজিদ আলী মোল্লা প্রথমে বলেছো থ্যাঙ্কস, তো ওয়েলকাম ভাই জেন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে। যারা যারা লাইক করেছো তোমরাই পারো এই যে ডিসলাইকগুলো আছে না, এই ডিসলাইকের থেকেও এই ভিডিওটিকে অনেক ওপরে তুলে নিয়ে যেত। তার জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ, কারণ তোমরা ভিডিওটি ফুল দেখেছো এবং ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। অন্তত মূর্খের মতো কাজ করোনি, বাকি যারা মূর্খের মতো কাজ করেছে, তোমরা শিক্ষিতের মতো কাজ করেছো, যে তোমাদের মধ্যে শিক্ষিতর গুণটা আছে। ওকে, তারপরে ইন্দ্রজিৎ ঘোষ, রাইট দাদা, থ্যাংক ইউ ইন্দ্রজিৎ ভাই, এভাবে পাশে থাকার জন্য। যারা যারা আমাদের পাশে এভাবে ভিডিওটা দেখে আমাদের পাশে ছিলে, বুঝতে পেরেছো, তাদেরকে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আচ্ছা, এরপরে গোপাল দাস বলেছো ভাই তুমি সঠিক। ওকে ভাই গোপাল দা থ্যাংক ইউ। তারপরে ফিরোজ মিয়া বলেছো গুড ভাই, থ্যাংক ইউ দাদা। তারপরে শ্যাম মণ্ডল বলেছো, শ্যামচন্দ্র মণ্ডল তুমি সঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে বিজয় শিকদার, আচ্ছা বিজয় শিকদার বলেছো গুড, লাভ লাভ ফ্রম মাই হার্ট বিজয় ভাই। আচ্ছা, এরপরে রনি মজুমদার নামে, তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ কমেন্টগুলো, যে কথাগুলো সত্য কথা। কিছু কোচিং সেন্টারে এই সময় নিজেদের ব্যবসার জন্য স্টুডেন্টসদের কাছে ফেমাস হচ্ছে এই সুযোগে ভীষণ পজিটিভ থটস। অবশ্যই, কারণ দেখো তোমাদের যাই হয়ে যাক, ঠিক আছে, টিচারদের কোনো কিছু আসে যাবে না, যাই হোক না কেন, রি এক্সাম যদি হয় আবার এই ব্যাচটাকে তারা পড়াতে পারবে, আবার তাদের ইনকাম হবে। কিন্তু পরীক্ষা হলে তাদের ভালো হবে। কয়টা ছেলে মেয়ে আছে যারা 90 পেয়নি এই পরীক্ষায়? এত সোজা প্রশ্ন তো, যারা 90 পায়নি তারা রি এক্সাম হলে তো মানে 70ও ক্রস করতে পারবে না, ঠিক আছে? 70ও ক্রস করতে পারবে না। তো কাজেই যারা 90 প্লাস করেছে তারাই রি এক্সাম কেন চাইবে? দেখো এরকম কমেন্টে অনেক অ্যান্সার আছে, অনেক কমেন্টস আছে, সেখানে দেখাবো তারা বলেছে, বা তোমরা নিজেরাও গিয়ে চেক করতে পারো। কোনো কমেন্ট আমরা হাইড করি, নিজে গিয়ে চেক করতে পারো, কমেন্ট সেকশনে দেওয়া আছে যে আমি 93 করেছি, 90 প্লাস করেছি, তো আমি কেন রি এক্সাম চাইবো? কারণ রি এক্সাম হলে তারা যে ভালো এক্সাম হবে সেটা তো জানা নেই তাদের, তাই না? তো এই পরীক্ষাও যারা 70 পাওনি, তুমি মনে করো তোমার মধ্যে কম্পিটিটিভ এক্সামের সিও আসেনি এখনও পর্যন্ত, কিন্তু তুমি রি এক্সাম নিয়ে উঠে পড়ে আছো, লাভ নেই কোনো, ঠিক আছে? ওইটুকু সময় নিজে পড়াশোনা করো, এটা তোমার বাড়িতে কাজে দেবে। থ্যাংক ইউ রনি, তুমি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে কি বলেছে মিস্টার পিকু, ঠিক বলেছো দাদা, ওকে থ্যাংক ইউ ভাই। তারপরে নূর আলম হোসেন, রাইট ব্রো, থ্যাংক ইউ ব্রো। তারপরে ডাইটি বয়, দাদা তোমার নাম্বারটা দাও। আচ্ছা ভাই, তুমি এখানেই বলতে পারো, তোমার যা বলার আছে তুমি এখানেই বলতে পারো। তারপরে একদম দারুণ কথা, স্যালুট স্যার, স্যালুট ভাই।
ঠিক কথা বলেছো। আচ্ছা, দীপা সরকার স্যার, থ্যাংক ইউ দীপা। আচ্ছা, বিশ্বজিৎ বিশ্বাস, ব্রেভ ডিসকাশন, ভেরি গুড ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, সুমিত ব্যানার্জি, তোমরা স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ সুমিত ব্যানার্জি কি বলেছে, তুই পয়সা খেয়েছিস। ভাই, এত ছোট চ্যানেলে পয়সা কে দেবে? আমার তোমার কাছে প্রশ্ন, ভাই এত ছোট চ্যানেলে পয়সা কে দেবে? আর যে পয়সা দেবে তার নামটা যদি তুমি জানো, তুমি কমেন্ট সেকশনে জানাও। আমি সুমিত ব্যানার্জির উদ্দেশ্যে বলছি, সুমিত ব্যানার্জি 7429 আমাকে যে বলেছে তুই পয়সা খেয়েছিস, তো এত ছোট চ্যানেলে পয়সা কে দেবে? যদি পয়সা দিত তাহলে এখানে আমরা বসে থাকতাম না, এক নম্বর কথা। আর পয়সা যে দিয়েছে সেরকম মানে যে দেয় সেই ব্যক্তিটার খোঁজটা তুমি আমাকে দিও, তাহলে খুব ভালো হবে, আমি খুশি হব তোমার কাছে। নেক্সট, ফুড বাজ নামে একজন বলেছে ভ্যাকেন্সি কত 480, আর ইউপিতে না পড়ে আন্দোলন করে কোনো ভালো ছেলে মেয়ে পড়তে যাবে না। হ্যাঁ, অবশ্যই। দেখো, আন্দোলন করাটা আমি কখনো বিপক্ষে বলিনি। তো যারা যারা ভিডিওটা দেখেছো ভালো মতো দেখো, আমি কখনোই বলিনি যে আন্দোলনে আমি বিপক্ষে। কিন্তু পরীক্ষা দিয়েছে 10 লাখের মতো, 13,48,000 ফর্ম ফিল আপ করেছে, পরীক্ষা দিয়েছে, তো আমি ধরলাম 10 লাখ। তাহলে 10 লাখ পরীক্ষা দেওয়ার পরে বাকি যারা আছে, ঠিক আছে, বাকি যারা আছে, তাহলে এই আন্দোলনে কেন 200 জন যাচ্ছে? আমার কথাটা হচ্ছে সেখানে, আন্দোলনে কেন 200 জন, 300 জন, 400 জন যাচ্ছে? বাকি সবাই কই? ইউপিতে তো এত বড় পরীক্ষা হয়েছে, কিন্তু গিয়েছে তো কতজন? তোমরা একবার রেশিওটা দেখো। কিন্তু এখানে 200 জন, বাকি সবাই অজুহাত দিচ্ছ, আমার বাড়ি দূরে, আমার এটা নেই, আমি টাকা দিলাম। ভাই, টাকা দিলে কি হবে? পিএসসি দেখে নেবে? পিএসসি রি এক্সাম করবে? তোমরা যে স্টুডেন্ট পাওয়ার আছে সেটা দেখাও, স্টুডেন্ট পাওয়ার যে আছে তোমরা দেখাও, সেটা তো তোমরা দেখাচ্ছ না। কমেন্টেই বন্দুক দিয়ে গুলি ফোটাতে পারো, এত যদি দম থাকে দেখাও। কারণ পিএসসি ভাবছে 10 লাখ স্টুডেন্টস পরীক্ষা দিয়েছে, ধরলাম আমি 10 লাখ পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 200 জনের মাথা ব্যথা, তো বাকি স্টুডেন্টস কোথায়? বাকি স্টুডেন্টসের কোনো মাথা ব্যথা নেই, তাই না? মানে একটা সমুদ্রের থেকে 1 ফোঁটা জলও তোমরা তোলোনি, 1 ফোঁটা জল তুললে সেটার কোনো আসে যাবে না। তো এতজন পরীক্ষা দিয়েছো, তার মধ্যে 200 জন যাচ্ছ, এটা লজ্জার ব্যাপার। ইউপি আর বিহারের উদ্দেশ্য আমি এটাই বলেছি, কারণ কি ওখানকার স্টুডেন্টসের দম আছে, ওরা করে দেখিয়েছে। পশ্চিমবঙ্গের স্টুডেন্টসের দম নেই, যদি দম থাকতো তাহলে করে দেখিয়ে, তো করে দেখাও তোমরা, কিন্তু করতে পারছো না। তার জন্য আমি বলেছি এই 200 জন যে যাচ্ছে এটা ফাও, এটা শুধু যদি যেতে হয় তাহলে সবাই মিলে যাও। তারপরে বলেছে টপার বলেছে টপ প্রিপারেশান। আরে ভাই, একেবারে যদি আন্দোলন না করা হয় বা কিছু না বলা হয় তাহলে ওরা আরও বেশি পেয়ে বসবে। ঠিক, একদম ঠিক, আমি তোমার সাথে সহমত। একটু আন্দোলন করে একটু খবরে সংবাদ মাধ্যমে দেখালে ওদের একটু মুখ পড়ে, এটা বুঝো না কেন তুমি? আচ্ছা, আন্দোলনের আগে কিছু যদি না বলা হয় তাহলে ওদের মতো ওরা এরকমই করে যাবে। পড়াশোনা প্রতিদিন করা হয়, একদিন বন্ধ করে গেলে কিছু হয় না। অবশ্যই একদিন পড়াশোনা বন্ধ করলে কিছু হয় না, কিন্তু তোমার কাছে আমার এই প্রশ্নটা দাদা, এই যে 200 জন যাচ্ছ না, 200 জন যে ওদের কোনো মুখ পুড়ছে না, ওটা তোমার মনে হচ্ছে, কিন্তু ওদের পিএসসির কোনো মনে হচ্ছে না। এরকম 200, 300, 400, 500 আন্দোলন অনেকবার হয়েছে, কিছু হয়েছে? ডেটা দেখে আমি কথা বলি, ডেটা ছাড়া উইদাউট ডেটা আমি মূর্খের মতো কথা বলি না। তো তুমি ডেটা দেখো দাদা, কতবার পিএসসিতে আন্দোলন হয়েছে এইসব ছোটো ছোটো স্টুডেন্টস নিয়ে, ছোটো মাত্রার। কিছু লাভ হয়েছে? ছোটো মাত্রা আবার ভেবো না তোমাদের ছোটো করছি, মানে এরকম কয়েকজন নিয়ে, কথাটা বোঝার চেষ্টা করো, আবার নাহলে এর উপরে নেগেটিভ কমেন্ট বলে দেবে না বুঝে। তো প্রথমে আগে ডেটা দেখো, যেরকম কতবার আন্দোলন হয়েছে, কিছু হয়েছে এই কয়েকটা স্টুডেন্টস নিয়ে? তার জন্য কি স্টুডেন্টস ইউনিটি দরকার, সেই স্টুডেন্টস ইউনিটিটা করার জন্য যদি করতে পারো দেন সাকসেস হবে, নাহলে সাকসেস হবে না। তো এরকম যদি স্টুডেন্টস ইউনিটি না থাকে তাহলে এই যে করছো ছোটো আন্দোলন, এটা তার জন্য মুখও পড়ছে না, কিচ্ছু ওদের হচ্ছে না, উল্টে তোমাদেরই লস হচ্ছে। এই সময় পড়াশোনা করলে কাজে দেবে, আমার কথাটার মানে হচ্ছে এটা। তারপরে দীপঙ্কর মণ্ডল বলেছে, দীপঙ্কর মণ্ডল অফিসিয়াল, ভাই যে ভালো এক্সাম দিয়েছে সে যে জবটা পাবে তার কি কোনো গ্যারান্টি আছে? না, তার কোনো গ্যারান্টি নেই, কারণ এখনও ইন্টারভিউ বাকি আছে, সেখানেও দুর্নীতি হবে না, তার কি গ্যারান্টি আছে? না, হতেও পারে, সেখানেও দুর্নীতি হতে পারে। এই দুর্নীতিগ্রস্ত আবেদনকারীকে জব পাওয়ানোর চেষ্টা চলছে, অবশ্যই আগামী দিনেও এক্সামেও দুর্নীতি হবে গ্যারান্টি,
যদি না এখন আন্দোলন করা হয়, আচ্ছা, যদি এখন এই দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তাহলে আগামী দিনে আরও বড় দুর্নীতি হবে। সত্যকে সামনে আনতে কোনো ব্যক্তি ফেমাস হয় হোক, অবশ্যই আমরা তাকে সাপোর্ট করব। তোর যদি ফেমাস হওয়ার ইচ্ছে হয় তাহলে সঠিক পথ অবলম্বন কর, এগিয়ে আয় সত্যের আন্দোলনে, আমরা তোকে ফেমাস করে দেবো। আছে সাহস? সমাজে যেমন নেগেটিভিটি ছড়িয়ে 2 দিনের জন্যই ফেমাস হতে পারবি, তারপর তোর কোনো অস্তিত্ব থাকবে না। তো দীপঙ্কর মণ্ডল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ দাদা এত সুন্দর কমেন্ট করার জন্য। অনেকগুলো প্রশ্ন করেছো, তোমার প্রশ্নগুলোর আমি উত্তর দিচ্ছি। আগে গিয়ে যে দুর্নীতি হবে না এটার কোনো গ্যারান্টি নেই। 2014 রিক্রুটমেন্ট এখনও ফুলফিলভাবে হয়নি, এটা 2024 চলছে, 10 বছর হয়ে গেল। তো এই যে তোমরা এক্সামের জন্য দাবিটা তুলছো বা আন্দোলনটা করছো, 2014 কিছু লাভ হয়েছে? হয়নি। তো তোমরা এমন একটা এক্সাম নিয়ে লাফালাফি করছো বা এমন একটা এক্সাম নিয়ে তোমরা এরকম আন্দোলন করতে যাচ্ছ যে এক্সামে কোনো সার্টেনটি নেই, এটা হচ্ছে আনসার্টেন, ঠিক আছে? তো আবারও যদি এক্সাম হয়, সেই এক্সামে কতটুকু সত্যটাভাবে এক্সাম হবে বা ইন্টারভিউতে কোনো দুর্নীতি হবে কিনা তুমি নিজেই প্রশ্ন করেছো, তোমার নিজের কথার মধ্যেই অ্যান্সার লুকিয়ে আছে। আবার যদি দুর্নীতি হয় তখন কি করবে? আমি তোমার কাছে উল্টে পাল্টা প্রশ্ন করছি, আবার যদি দুর্নীতি হয় তুমি তখন কি করবে? এখন তোমরা সবাই আন্দোলন করবে, 2 বছর পরে ধরো আবার পরীক্ষা হবে, আবার দুর্নীতি হবে, আবার ইন্টারভিউতে গিয়ে দুর্নীতি হবে। তো যে স্টুডেন্টস এই ফুড এসআই নিয়ে স্বপ্ন দেখেছিল তার স্বপ্ন শেষ, স্বপ্নের সাথে সাথে কেরিয়ারও শেষ। ব্যাপারটা তোমরা যে মায়াজালটার মধ্যে পড়ে আছো, সেই মায়াজালটা থেকে বের হও, ভালো করে একবার ভেবে দেখো, ঠিক আছে? নেগেটিভ কমেন্ট করার আগে অবশ্যই ভেবে দেখো যে তুমি যতটুকু বলছো ততটুকু কোন কিসের বেসিসে কথা বলছো, অবশ্যই সেটা দেখে তারপর বলো। নেক্সট, সমীরান মাইতি বলছে, তাহলে কি তোমরা কারাপশনকে সাপোর্ট করছো? না, কখনোই না। কারাপশনকে কেন সাপোর্ট করব? কারাপশনকে সাপোর্ট করছি না, কিন্তু এই কারাপশনটা বন্ধ করার জন্য যতজন দরকার পশ্চিমবঙ্গের বুকে ততজন নেই, ঠিক আছে? 13,48,000-এর সামনে 200 জন কিচ্ছু না, সমুদ্রের থেকে 1 ফোঁটা জলও না। কাজেই তুমি নিজে সাপোর্ট করছো কিনা তার আগে তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি গিয়েছো কিনা, তুমি সেখানে গিয়েছো কিনা। যদি গিয়ে থাকো তোমার ফটোটা পাঠাও যে তুমি আন্দোলনে গিয়েছো। দূর থেকে কথা বলা যায়, অনেক বড় বড় ভাষণ দেওয়া যায়, ভাষণবাজি, ঠিক আছে, অনেক দেওয়া যায়। যারা আন্দোলনকে সাপোর্ট করে না তারা চুগলি করে এক্সাম দেয়। আচ্ছা, চুগলি করে এক্সাম দেয়, তার মানে তোমার চুগলি করার অভ্যাস আছে, তোমারও চুগলি করার অভ্যাস আছে, যার জন্য তুমি জানো যে চুগলি করে এক্সাম দেয়। আচ্ছা, রুমা বলেছে, একদম ঠিক বলেছো দাদা, আর তাছাড়া আমাদের এজ হয়ে যাচ্ছে, বাড়িতেও প্রবলেম, এক্সাম হলে আর হবে না, এবার আবার কয়েক বছর লাগবে, ইনভেস্টিগেশন করেও তো কিছু করতে পারতো, তাহলে কাট আপটাও একটু কমতো। এক্সাম না করে যারা এক্সাম চায় না, নিজেরা খেটে এক্সাম দিয়েছে, তারা কিছু করতে পারে না এক্সামের বদলে। দেখো, যাদের এজ হচ্ছে সেটাও একটা বড় ফ্যাক্টর। আমি সবার কথা চিন্তা করে ভিডিওটা বানিয়েছিলাম, বোন রুমাকে বলছি, দেখো এই রকম প্রবলেম তোমরা বাকি যারা সবাই ভিডিওটা দেখছো, একটা কথা মনে রাখো, 25 বছর যখন পার হয়ে যাবে তোমার মাথায় অনেক টেনশন থাকবে। তারপর তুমি এমন একটা এক্সাম পড়াশোনা খেটে তুমি পড়াশোনা করে রাত দিন পড়াশোনা করে দিচ্ছ, কিন্তু তাও দেখছো সেই এক্সামের কোনো নিশ্চয়তা নেই, একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো এক্সামের যখন দাবি তুলেছে, যখন ফার্স্টবার পিএসসিতে যাওয়া হয়েছে, পিএসসি কী বলেছে যে তোমরা নিজেরা গিয়ে এটা ইনভেস্টিগেশন করো। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা গা হাত পা গুটিয়ে বসে আছে, তো সেখান থেকে কোনো ইনভেস্টিগেশন আগে হবে না বা তুমি নিজেও কিছু করতে পারবে না। তো যার জন্য অন্য এক্সামের জন্য রেডি হও, এই অনিশ্চয়তা এক্সামের উপর প্রিপারেশন করে বা আশা নিয়ে কোনো লাভ নেই, উল্টে তোমার বয়সটাই পার হবে, কিন্তু কোনো এখান থেকে রেজাল্ট পাবে না, আউটকাম পাবে না। তোর জন্য বলছি বোন, তোমার যদি তুমি সত্যি পড়াশোনা করেছো সেরকম, তাহলে তুমি অন্য এক্সামের জন্য তৈরি করো, দেন ওটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।
আচ্ছা, path795 @path795 বলেছে, আরে ভাই সবাইকে সমান ভাবিস কেন, পেছনে এসি দিয়ে কি বুঝবি ভাই। আচ্ছা, এসি কেন তৈরি হয়েছে সেটা কেন জানিস, তার সঙ্গে আগের আবিষ্কারগুলোর কি কোনো গুরুত্ব নেই? আরে ভাই, ডিসি কারেন্ট তৈরি না হলে এসি কারেন্ট তৈরি হবে? সাবাস, তোর তো ভাই কথার কোনো ক্লিয়ারিটি নেই ভাই। ওর ব্যাং হয়ে কী ভাবছিস, তুই সমুদ্রের তত্ত্ব কথা জেনে গেছিস ভাই? এইভাবে তোর জীবনটা কাটা, আর আমিও কাটাই, কে আগেবারে দেখো ভাই। আচ্ছা, সুন্দর একটা কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, একদম দিল ছুঁয়ে গেছো ভাই এরকম একটা কমেন্ট করে। ভাই তুমি কয়টা আবিষ্কার করেছো আজ পর্যন্ত? তোমাকে আমি প্রশ্ন করছি, কয়টা আবিষ্কার করেছো? একবার আবিষ্কার কি কি করেছো একবার বলো দেখি, কি কি আবিষ্কার করেছো তুমি? খুব তো কারেন্টের সম্পর্কে জ্ঞান আছে তোমার। কয়টা আবিষ্কার করেছো? কারেন্ট আবিষ্কার করেছো তুমি? কারেন্ট আবিষ্কার কি করেছো? কি করেছো জীবনে? তুমি যে এত বড় ভাষণবাজি করছো, জীবনে কি করেছো দেখাও যে তুমি কি করো বা কি করেছো। কারেন্ট আবিষ্কার নিশ্চয়ই তুমি করোনি, বা কোনো আবিষ্কারই তুমি করোনি। যদি আবিষ্কার করতে আরও বড় বড় কথা এখানে বলতে না, আর যদি কিছু আবিষ্কার করে থাকো তাহলে অবশ্যই দেখাও এখানে। ঠিক আছে, পিছনে এসি আছে, ওটা নিজের ক্ষমতায় আছে, তোমার ক্ষমতায় নেই। ঠিক আছে, তোমার ক্ষমতায় নেই এসি। তোমার যদি ক্ষমতা থাকতো তাহলে তুমি এই কথা বলতে না, আমার ক্ষমতা আছে বলে এসি আছে। ঠিক আছে, তোমার ক্ষমতা নেই বলে নেই। যদি ক্ষমতা থাকতো তাহলে এই কথা বলতে না এখানে ইউটিউবে এসে। জ্বলছে নাকি, শরীর জ্বলছে এসি নাই দিকে? ক্ষমতা থাকে নিয়ে দেখাও। তারপর রনি মজুমদার আবার একটা কমেন্ট করেছো, কি বলেছো, সব ইউটিউবার কোচিং সেন্টারগুলো স্টুডেন্টদের এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের ধান্দা শিখছে। আন্দোলন করে যে কিছুই হবে না সেটা এসএসসি দুর্নীতি বুঝিয়ে দিয়েছে। অবশ্যই এসএসসিতে অনেক স্টুডেন্টস নিয়ে আন্দোলন করা হয়েছে, ওদের মাইন্ড একদম ক্লিয়ার যে রি এক্সাম করবে না, এভাবেই এক্সাম হবে। আর এটাকে বন্ধ করতে হলে তোমাদের যতটুকু পাওয়ার দরকার, ইউনিটি দরকার, সেটা তোমার মধ্যে নেই। তো যদি জাগিয়ে তুলতে পারো দেন এটা পসিবল, যদি জাগিয়ে তুলতে না পারো 200 জন 300 জন ওই চামচের মধ্যে জল নিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, গ্লাসে করে জল নিতে না পারলে চামচে করে জল নিয়ে কোনো লাভ নেই। কাজেই তাহলে এইসব ভাষণবাজি ছেড়েই দিতে হবে, এইসব দুর্নীতি আন্দোলন ছেড়েই দিতে হবে, কোনো লাভ হবে না। অবশ্যই তাহলে সুযোগই নিচ্ছে, তুমি একদম ঠিক বলেছো রনি ভাই, সুযোগই নিচ্ছে, আন্দোলন করে কিছুই হবে না, সেটা এসএসসি দুর্নীতি বুঝিয়ে দিয়েছে, একদম ঠিক। আচ্ছা, তারপরে দেবা একজন বলেছো কি করা উচিত এখন, পরীক্ষা যদি ফাঁস হয় তাহলে ভবিষ্যৎ কী? দেখো এখন কি করা উচিত সেটা হচ্ছে, আপকামিং তোমাদের অনেকগুলো এক্সাম আছে, সেটা হচ্ছে মিসলেনিয়াস ক্লার্কশিপ, বা তোমাদের সেন্ট্রালে এক্সাম আছে। তো সেই সব সেন্ট্রালের এক্সামের দিকে ফোকাস করো, বা ওয়েস্ট বেঙ্গলের যে আলাদা পরীক্ষাগুলো আছে, পুলিশ বলো, তোমার যদি হাইট হয় পুলিশের যে কোনো পরীক্ষা, বা তুমি ডাব্লিউবিসিএসের কথা বলো, বা বাকি যেগুলো পরীক্ষা আছে সেই আপকামিং এক্সামগুলোর দিকে ফোকাস করো। ঠিক আছে, এটাই ভবিষ্যৎ। না হলে যেটার ভবিষ্যৎ নেই সেটার পেছনে যদি তুমি ভবিষ্যৎ ভাবো তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আচ্ছা, রুহি কোরা সে বলেছে, দাদা আমি এসটি ক্যাটাগরি থেকে বলছি। আচ্ছা বুনু, আপনি যে কথাগুলো বলেছেন একেবারে সত্য, কিন্তু দাদা এই ফুড এসআই অ্যান্ড পঞ্চায়েতে যে এক্সামগুলো আছে, সমস্ত এক্সামগুলো আছে, সেই সমস্ত এক্সামগুলোতে স্টুডেন্টরা যতই 80% কিংবা 90% নাম্বার পাক না কেন, এই সাইটগুলো আগেই বিক্রি হয়ে যায়। এই রকম অনেক স্টুডেন্টস আছে যারা 90%-এর ওপর নাম্বার পেয়েছে, কিন্তু তারা আদৌ বুঝতে পারছে না যে কোন দিক থেকে কি হয়ে গেল। অবশ্যই দেখো কতটা জায়গা কেনা আছে, কতটা জায়গা কেনা নেই, সেই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, কারণ সেই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই, সেই ব্যাপারে আমি কোনো কথাও বলবো না। নেগেটিভ না বুঝে নেগেটিভ কোনো কমেন্ট করবো না। ঠিক আছে, না জেনে এক্স্যাক্ট ডেটা না জেনে আমি বলবো না কতগুলো 80% আছে না 90% আছে। এটা ঠিক, কোথা থেকে কী হয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। তো আমিও তোমাকে একই সাজেস্ট করব যে তুমি যদি সত্যিকারেরই যদি সেরকম পড়াশোনা করো তাহলে তুমি অন্য এক্সামগুলো, ঠিক আছে, বা যেগুলো সেন্ট্রালের এক্সাম সেই পরীক্ষাগুলোর উপরে ফোকাস করো, সেখানে খুব কম সময়ে জয়নিংও হয় এবং খুব তাড়াতাড়ি চাকরিও পাওয়া যায়। আচ্ছা, বিমল ঘোষ একদম ঠিক কথা বলছো দাদা তুমি,
কিন্তু স্টুডেন্টসরা বুঝতে পারছে না। অবশ্যই স্টুডেন্টরা বুঝতে পারছে না, যার জন্য তো এই ভিডিওটা বানিয়েছিলাম। তো স্টুডেন্টসরা বুঝতে পারছে না, বুঝতে তোমাকেই হবে। কারো কথায় নেচে লাভ নেই, নিজে দেখো যে তোমার তলায় কী আছে, তাই না? তোমার হাড়ির তলায় কী আছে। মানুষের হাড়িতে কী হচ্ছে ওটা দেখে লাভ নেই, তোমার হাড়ির তলায় কী আছে সেটা দেখো। তাহলে আলটিমেটলি তোমাকে বেরোজগার থাকতে হবে, লসটা তোমার হবে, যারা নাচাচ্ছে তাদের কোনো লস হবে না। সোমা প্রামাণিক, গ্রাম পঞ্চায়েতের এক্সামের ব্যাপারে দাদা তোমার কি মতামত? স্টেটের জব পাওয়া কি টাফ? মন খারাপ হয়ে যাচ্ছে এই সব শুনে। দেখো বোন, থ্যাংক ইউ সোমা প্রামাণিক। গ্রাম পঞ্চায়েতের এক্সাম ব্যাপারে আমি এক্সট্রা করে একটা ভিডিও বানাবো, সেই ব্যাপারে সেই ভিডিওতে তোমাকে ডিটেলসে বলে দেবো বোন। আচ্ছা, স্টেটের জব পাওয়া কি টাফ? দেখো স্টেটের জব পাওয়া, দেখো সব এক্সামই আমি টাফ বলবো না। তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো ডেডিকেশনের সাথে, দেন পসিবল, ইম্পসিবল না, সঠিক গাইডেন্সের সাথে। আচ্ছা, মন খারাপ করে যাচ্ছে এইসব শুনে, মন খারাপ করে লাভ নেই, কারণ তোমার মন খারাপে কারো কিছু আসবে যাবে না। তো তুমি মনকে শক্ত করে আবার ভালোমতো পড়াশোনা করো, ভালোমতো পড়াশোনা করে আপকামিং এক্সামগুলো বা সেন্ট্রালের এক্সামগুলোর দিকে ফোকাস দাও, যেখানে নিশ্চয়তা আছে, কোনো অনিশ্চয়তা নেই। ঠিক আছে, সেই সব এক্সামের দিকে ফোকাস দাও, এটাই তোমার কাছে আমার অনুরোধ থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, তাহলে এতটুকুই, ঠিক আছে, এতটুকুই কমেন্ট ছিল। সবগুলো কমেন্টের অ্যান্সার আমরা দিতে পারছি না, তো এতটুকু কমেন্টের অ্যান্সার দিলাম। তো যারা লাইক করেছো, আবারও বলছি, আমাদের ভিডিওটিকে সাপোর্ট করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জেন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে। এবং যারা ডিসলাইক করেছো তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একটা রিকোয়েস্টও করছি, অনুরোধও করছি, যে তোমরা না বুঝে ভিডিও নিচে কমেন্ট করেছো, অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকলো যে ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, দেখে তারপর বুঝবে। আমার মোটেও কখনো যারা ভিডিওটা দেখেছে তারা কিন্তু এই যে কমেন্টগুলো করেছে, সুন্দর সুন্দর কমেন্ট, তারা ভিডিওটা দেখেছে বলে কমেন্ট করেছে। তোমাদেরকেও বলছি, তোমরা ভিডিওটা দেখার পরে তোমরা যে কমেন্টগুলো করেছো, তোমাদের মুডটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, তোমরা ভিডিওটা না দেখেই কমেন্ট করেছো কোনো একটা টিচারের ইনফ্লুয়েন্সে এসে। ঠিক আছে, টিচার তোমাদের মোটিভেট করেছে, যার জন্য তোমরা এটা করেছো, সেটা আমরা জানি, সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, এটা সব কিছু বোঝা যায়, ইউটিউবে অ্যালগোরিদমে সব কিছু বোঝা যায়, সব কিছুর প্রুফও আছে আমাদের কাছে। কাজেই খুব ভালো করেছো। তো যদি আশা করবো তোমরা ভিডিওটা দেখো, দেন বুঝতে পারবে। আর যাদের দেখার একদমই ইচ্ছে নেই, শুধু নেগেটিভ কথা বলার ইচ্ছে আছে, তারা না দেখলেও হবে। বাকি তোমাদের জীবন ভালো হোক, গড ব্লেস ইউ, চাকরি পাও, এটাই বলছি। আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। তোমাদের তো ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো এক্সাম রিলেটেড বা কীভাবে প্রিপারেশন করবে বা যে কম্পিটিটিভ এক্সাম নিয়ে যে কোনো, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা আমাদের চ্যানেল নিয়ে কোনো প্রশ্ন থাকে, যে কোনো কিছু নিয়ে আমাদেরকে নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা এর কমেন্ট সেকশনে জানাবে। আমরা 1K সাবস্ক্রাইবার হলে একটা Q&A সেশন রাখবো, সেই সেশনে তোমাদের প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর যারা ভিডিওটা দেখেনি অবশ্যই আবার ভিডিওটা দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে। থ্যাংক ইউ।